আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এক সময় সমাজতন্ত্রের ছয়লাভে ভেসে যাচ্ছ, আর এক সময় আবার গণতন্ত্রের ছয়লাভে ভেসে যাচ্ছ। তোমার তো শিকড় আছে, তোমার তো ভেসে যাওয়ার কথা নয়। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। ওহে যুবক, ও মুসলিম, তুমি কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। কালিমাতুশ শাহাদা, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ কি উদাহরণ দিয়েছেন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, যেই গাছের শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে আসমানে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে গাঁথা আর ডাল হচ্ছে আসমানে। দুনিয়ার কোন সয়লাব ওই গাছকে হেলাতে পারে না, ভাসাতে পারে না। তাফসীরে বিভিন্ন রকমের কথা আছে কোন গাছ এটা। হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, জঙ্গলে এমন একটা গাছ আছে যার সঙ্গে মুমিনদের মিল আছে, যেই গাছের শিকড় মাটির নিচে, ডাল উপরে, ডালগুলো কোনো বাতাসে ঝড় তুফানে ঝরে পড়ে না, শিকড়গুলো উপড়ে ফেলে না, বাতাসে তারা পানির সয়লাবে ভেসে যায় না, বলো তো গাছটা কি গাছ? সাহাবায়ে কেরাম মনে মনে সবাই জঙ্গলে চলে গেলেন, খুঁজতে লাগলেন কি গাছ এটা। কিন্তু এক একজন এক একটা বলতে লাগলেন। আল্লাহর নবী হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? খেজুর গাছের প্রসঙ্গে হাদিস অনেক লম্বা হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। খেজুর গাছের ব্যাপারটা কেন আসলো? আসলুহা সাবিতুন, এই গাছের ডাল হচ্ছে মাটির সঙ্গে গাঁথা, ডালগুলো হচ্ছে উপরে শিকড় মাটিতে, ডাল উপরে, কত উপরে মুমিনদেরকে সেভাবে বলা হয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, সব কিছুকে উৎখাত করে যার আনুগত্য করা যায়, ইবাদত করা যায়, পূজা করা যায়, উপাসনা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার বিধান মানা যায়, লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনকে বসানো হচ্ছে, ইল্লাল্লাহ। কাকে? লা ইলাহা। এটা এরকম যেরকম পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হয়। কার জন্য? লা ইলাহার মানে হচ্ছে এটা। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, এই সাক্ষ্য না দিলে কামত হয় না, এই সাক্ষ্য না দিলে ঈমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? শুধু এ পর্যন্তই নয়, এরপরে আল্লাহ বলেছেন, তোমরা কি জানো এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? লা ইলাহা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষী হচ্ছে এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? লা ইলাহার মানে তাহলে কি? না বুঝে সাক্ষী দিলে চলে না। কোরআন সেজন্য বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জেনে বুঝে সাক্ষী দাও। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক ইল্লাল্লাহ একজন। কে? ক্ষমতার মালিক কে? এবারে আমরা একটু একটু মিলাবো আমাদের মুসলিমদের সঙ্গে যে আমাদের শিকড়টা কোথায় আসবে। আমাদের দেশেও একটা সংবিধান আছে যেটা পরিবর্তন করার জন্য এখন আন্দোলন হচ্ছে। এই সংবিধানের সাথে কত লেখা আছে? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
আমি জিজ্ঞেস করি, যেই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, ইসলাম কবুল করেছে, সেই মুসলিম বিশ্বাস করতে পারে কিনা ক্ষমতার মালিক জনগণ? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ব মুসলিমকে জানিয়ে দিন, লা ইলাহা বলে যারা ঈমানের দাবি করে তাদেরকে জানিয়ে দিন, লা ইলাহা মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, নেতা নেত্রী নয়, কোন ব্যক্তি নয়, সব ক্ষমতার মালিক উৎখাত করে অন্তরে শুধু একজনকে ক্ষমতার মালিক মানতে হবে, তার নাম কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? যে ডক্টর ইউনূস কয়েকদিন আগে খাঁচার ভিতরে ঢুকেছিল, সে কি কল্পনা করেছিল যে এত অল্প দিনের ব্যবধানে সে ক্ষমতায় চলে আসবে? ক্ষমতা দেওয়ার মালিক কে? অপরদিকে আল্লাহ বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, যেই লোকটা বলল মুখে পালায় না, অহংকার করলো, দাবি করলো, শুধু পালায় না বলে ক্ষান্ত হয় নাই, যারা তার বিরুদ্ধে আন্দোলন করছিল কচি কচি বাচ্চাদেরকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই বাচ্চাগুলো হাসপাতালের বেডে অনেকেই কাতরাচ্ছে, কারো চোখে গুলি ঢুকেছে, কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, কেউ পঙ্গু হয়ে এখনো হাসপাতালে আছে। এরপরেও তার রক্ত পিপাসা নিবৃত হয়নি, সে আরো গুলি করার জন্য মুরগির রোস্ট ভুনা করে রেখেছে, খাসির আজালা তৈরি করেছে, কালা ভুনা গরু তৈরি করেছে, মুরগি পোলাওয়ার বস্তায় বস্তায় টাকা তৈরি করেছিল। প্রয়োজনে গোটা জাতির মুখ ঝাঁঝরা করে দাও, পোড়া মাটি বানিয়ে দাও, তারপরে আমি ক্ষমতায় থাকতেই হবে, আমি পালাবো না। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি সব ক্ষমতার মালিক, যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো কে? মুরগির রান নিজে চাবাইল না, চাবাইল কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের কারাগারে পর্যন্ত জায়গা দেন নাই। কারণ কি? কারণ সে কারাগারে থাকলে তার ওই কথা বাস্তবায়ন হতো, পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। হাদিস বলছে, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি করবে, অহংকার করবে, আমি তাকে ধ্বংস করে, তাকে অপমান করবো, বেইজ্জত করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ছাড়া করলেন। তিনি শেষ সময় একটা বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন জানিয়েছিলেন, জানেন কিনা? সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার সময় নেই। কেন তার বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো? এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ তুমি আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদেরকে অপমান করেছো, কোরআনের পাখীদেরকে কারাগারে বন্দী করেছো, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে সারা বিশ্বে তাদেরকে অপমান করার চেষ্টা করেছো, এমনকি আলেম ওলামাদেরকে ধর্ষক বানাতেও তুমি লজ্জা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়েছেন, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই বাংলার যুগে না, শুধু ইংরেজরা ওই দেশে ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছিল। ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ুন। কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বানিয়ে দেওবন্দ, তিনি একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন। থানা ভবনকে কেন্দ্র করে একটা মুসলিম রাষ্ট্র গঠন করা হয়েছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির শেখ এবং মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই এমআরআর আমিরুল মুমিনিন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ছিলেন প্রধান মুফতি কাজীউল কুযাত।
কিন্তু সেখানে কিছু গাদ্দারদের কারণে মুসলিমদের সেই ইতিহাস ভিন্ন খাতে চলে যায়। আমি ইতিহাস বলছি, যুগে যুগে যারাই আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছে, কোরআনকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে যেমন পাহাড় ভাঙে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, তুই আমার আলেমদের মুখের থেকে মাইক কেড়ে নিয়েছিস, আমার আলেমদেরকে মসজিদের সামনে মেম্বারে অপমান করেছিস, বক্তাদেরকে কোরআনের তাফসীর কারকদেরকে কারাগারে বন্দী করেছিস, এবারে দেখ তোর বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেনাবাহিনী তাকে পরিষ্কার জানিয়ে দিল, ম্যাডাম আর বক্তব্য রেকর্ড করার সময় নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে যেই গতিতে ধেয়ে আসছে, মাত্র ৪৫ মিনিট সময় লাগবে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমাকে তছনছ করে দেওয়ার জন্য। সুতরাং তুমি পালাও, নতুবা তোমার নিরাপত্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পালাতে বাধ্য করেছেন কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ও রব্বুল আলামিন তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়াতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আলেমদেরকে অপমান করার চেষ্টা করেছিল, আলেমদের ইজ্জত বেড়েছে না কমেছে? যত লোক কারাগার থেকে মুক্তি পেয়েছে তাদের আগের অবস্থান যা ছিল তার চেয়ে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে না কমেছে? কে বাড়িয়ে দিয়েছেন? কে বাড়িয়ে দিয়েছেন? কোরআন সূরা আলে ইমরান 26 নম্বর পরিষ্কার বলেছে, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ। অপমান করার মালিক কে? আমাদেরকে যারা হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় এরপরে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে পায়ে বেড়ি পরিয়ে যারা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল, এই বাংলাদেশকে জঙ্গি নাটক বানিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে কিছু লোক হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে, বাস্তবতা অস্বীকার করা যায় না, কিন্তু এদেশের মূলধারার আলেম ওলামা যারা, এমনকি আমাকে যে জঙ্গিবাদের প্রধান বানানো হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দল আছে বলে আমার জানা ছিল না। আমি বাংলাদেশে যখন 2013 সালে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামের নবীকে কলঙ্কিত করার জন্য আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় জয় বাংলা স্লোগান তৈরি করা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পরিবর্তে তাদের নতুন নবী নতুন রাসূল জয় বঙ্গবন্ধুর স্লোগান তৈরি করা হয়েছিল। সেই সময় আমরা প্রতিবাদ করেছিলাম, তাদের নতুন ধর্মকে আমরা বিলুপ্ত করে তার জায়গায় গণজাগরণ মঞ্চের পরিবর্তে তাওহীদের জাগরণের জন্য আমরা মাঠে নেমেছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ, এটাই ছিল আলেমদের অপরাধ। সেজন্য শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করা হলো। এরপরে শুধু এ পর্যন্তই নয়, এদেশে কালচারাল আগ্রাসন চালানো হচ্ছিল এবং হচ্ছে এখন। ইসলামের তাহজিব তামাদ্দুনকে ভুলিয়ে দিয়ে তার জায়গায় হিন্দু সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য ছায়ানট, উদীচী নামে এরকম অনেক সংগঠন তৈরি করা হয়েছিল। আপনারা হয়তো মনে করেছেন যে জয় বাংলা শুধু একটা স্লোগান, এটাকে রাষ্ট্রীয়ভাবে কেন করার দরকার? এখন আবার নতুন করে উৎপাত শুরু হয়েছে। মনে রাখবেন, কোনো সমস্যা নেই, এটা ওরা পরীক্ষা করে দেখে মাঝে মধ্যে। ইতিহাস থেকে পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একবার ঘোষণা করলেন, তিনি স্বপ্নে দেখেছেন মক্কায় প্রবেশ করছেন, উমরা করতে যাচ্ছেন। ঘোষণা দিলেন নবীর স্বপ্ন ওহী। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রওনা করলেন, মুহাজির আনসার।
মুহাজিররা দীর্ঘদিন মক্কার বাইরে বাড়িঘর ছেড়ে হিজরত করেছেন, মক্কায় ঢুকবেন, কি আনন্দ। মদিনার যুবকরা মক্কার নাম শুনেছে, দেখে নাই, তারাও আনন্দে নবীর সঙ্গে সফর সঙ্গী হলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে আটকে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে মদিনায় মক্কায় পাঠালেন, যাও লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, অস্ত্র সাথে নিয়ে আসি নাই, আমরা কোরবানির পশু সাথে নিয়ে এসেছি। মক্কার লোকেরা দেখলেই তো সুযোগ, ওই যে একজনে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, মক্কার লোকদের মতোই সেও পরীক্ষা করছে। মক্কার লোকেরা একটা কাজ করলো, ওসমানকে আটকে ফেলবে এবং একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। যদি ওসমানের হত্যার খবর শুনে মুসলিমরা ভয় পেয়ে যায়, তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে সবদেরকে হত্যা করা হবে। কারণ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছেন, আনসারদের লিডাররা আছে, মক্কার মুহাজিররা আছে। এই লোকগুলো মেরে ফেললে আমাদেরকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আর যদি প্রতিক্রিয়া কঠিন হয়, তাহলে আমরা ভিন্ন পথে আগাবো। খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শোনা মাত্র তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা। সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, বিভিন্ন গাছের তলায় আরাম করছিলেন। আল্লাহর নবী বলেন, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, হয়তো ওসমানের হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা একটা লোক মক্কায় ফিরে যাব, মদিনায় ফিরে যাব না, শহীদ হয়ে যাব। কে কে তৈরি আছে? একজন ওসমানের জন্য আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছেন। একজন ওসমানের জন্য আনসার মুহাজির মিলিয়ে 1400 সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করছেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিয়েছেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। আল্লাহর নবীর সাহাবীরা খুশিতে এবারে কবিতা পড়তে লাগছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি, যে জাতি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না, ময়দান ছেড়ে যাব না। হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নকুলে সৌদে নতুবা সকলেই শহীদ হয়ে যাবো, কেউ মদিনায় ফিরে যাবো না। বায়াত হয়ে যাচ্ছে। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেছে। মক্কার লোকদের কলিজায় ভয় ঢুকে গেছে। এবারে তারা প্রস্তাব নিয়ে আসলো, আমরা সন্ধি করব, যুদ্ধ করার জন্য। ওসমানকে আমরা বন্দী করে নেয়, তাকে তো মেহমানদারি করছিলাম। বোঝা গেল বাতিলরা যুগে যুগে পরীক্ষা করে মুসলিমদের শক্তিকে। বর্তমানে যে সমস্যা হচ্ছে, আপনার ভয় পেলে চলবে না। আজকে নাকি হরতাল ঘোষণা করেছে, দেখেন নাই? হরতালের ঠেলায় রাস্তায় আসতে আমাদের গাড়ির জাম চলে আসতে অনেক দেরি হয়ে গেছে। এটা তারা পরীক্ষা করে মুসলিমদের ঐক্য এখনো ঠিক আছে না ভাঙতে পেরেছি। যদি ঐক্যবদ্ধ হয়ে মদিনার সাহাবীদের মতো, সেই হুদায়বিয়ার সন্ধির মতো, বায়াতের রিদওয়ানের মতো এক ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারো, তাহলে ওই যে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, তার লেজ গুটিয়ে দিল্লি ছেড়েও পালাতে বাধ্য হবে। আল্লাহর নবী বায়াত নিয়েছেন, এই বায়াত শুধু মক্কা পর্যন্ত চলে গেছে তা নয়। ভালো করে শুনে রেখো যুবকেরা,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সূরা ফাতার 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে গাছের নিচে বসে, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। শুধু কি রাজি আর খুশি হয়ে গেছেন? আরো সামনে পড়ুন সূরা আল ফাতাহ এর 18 নম্বরে আরো সুন্দর সুসংবাদ আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে। কার কাছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাত কেমন তা তালাশ করতে চাই না, আল্লাহর হাত আল্লাহর মতো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। আজকেও মনে রাখতে হবে, এই বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে এক নাস্তিক মুরতাদদের মা জননীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে সাইলাবের মতো ভাসিয়ে নিতে পারবে না। কারণ তাদের শিকড় মাটিতে, তাদের ডাল কোথায়? কে বলেছেন? কোরআন পরিষ্কার বলছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ প্রতি ঈমান এনেছে, কোরআন বলছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে যত তাগুতকে প্রত্যাখ্যান করেছে, ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছে। উলামায়ে কেরাম ভালো করে শুনুন, আল্লাহ বলছেন দুইটা কাজ যে করেছে, প্রথম কাজ হচ্ছে লা ইলাহা বলে তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ বলে আল্লাহ ঈমান আনা। দুইটা কাজ যারা করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে ধরেছে, শক্তভাবে ধরেছে। কয় হাতে ধরেছে? লা ইলাহা এক হাত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, ইল্লাল্লাহ আর এক হাত, ওয়ায়ুমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে বর্জন করে যারা আল্লাহকে গ্রহণ করতে পেরেছে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে। কোন হাতল ধরেছে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশের পায়া ধরেছে, আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন তুফান, দুনিয়ার কোন শক্তি তাদেরকে খড়কুটার মতো ভাসিয়ে দিতে পারবে না। পক্ষান্তরে যদি লা ইলাহায় গন্ডগোল থাকে, আল্লাহকে মানে তবে তাগুতকে বর্জন করতে পারে নাই। সকল ক্ষমতার মালিক মনে করে জনগণকে। আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান আকারে, আল্লাহর কোরআন আদালতে চলে না, সংসদে চলে না। চলে না? কোরআন পরিষ্কার বলছে এই লোকগুলোকে আল্লাহ সাহায্য করবেন না। আলাম সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে আপনার প্রতি ঈমান এনেছে, আপনার পূর্বের লোকদের প্রতি ঈমান এনেছে? কোরআন মানে আপনার পূর্বের কিতাবের প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের ঈমান এনেছে। কোরআন মানে আসমানি কিতাব সব মানে। যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের আইন দিয়ে সংসদ চালাও, আদালত চালাও, তারা বলে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কোরআনের আইন এই যুগে চলে না, তারা তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে। লা ইলাহা ঠিক আছে? লা ইলাহা মানে হচ্ছে এক আল্লাহর উপর ঈমান আনা। এবারে দেখা গেল মসজিদে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, আদালতে আল্লাহর একজন ব্রিটিশের আইন, ঠিক কিনা? সংসদে আল্লাহর আইন চলে না। আল্লাহ কয়জন হয়ে গেল? দুই হাত ঠিক নাই, লা ইলাহা ঠিক নেই।
আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার দুই খোদা মানে দুই আল্লাহ বানাইও না। এটা যদি করো, তোমার লা ইলাহা বলে সব প্রত্যাখ্যান করতে না পারো, তাহলে তোমার দুই হাতে ধরা ঠিক থাকে না, ছিঁড়ে পড়বা। কোরআন পরিষ্কার বলছে ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা বলে সব বর্জন করতে পারলো না, মানব রচিত যত সংবিধান আছে, আইন আছে, সব উৎখাত করে দিয়ে কোরআনের প্রতি ঈমান রাখতে পারলো না। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, লা ইলাহা তার ঠিক নেই, হাত ছুটে গেছে, আসমান থেকে পড়ে গেছে। কি হয়ে গেছে? খররায়া ফিরু, মাদ্রাসাতে বলবে বের পড়া না, ছুটে পড়া, ছিটকে পড়ে গেছে। কোথায় পড়ে গেল ভালো করে চিন্তা করুন। আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইরু, আল্লাহ বলছেন পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? চিল পাখি, বাজ পাখি, মাছরাঙা না? ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। এই পাখি হচ্ছে কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পাখি, নাস্তিকতাবাদের পাখি, ভারতীয় সংস্কৃতির পাখি, উদীচীর পাখি, ছায়ানটের পাখি, বিভিন্ন পাখি এসে তাদেরকে ইসলাম থেকে সরিয়ে ফেলছে। ফাতাখতাফুহু তাইরু, ওদের কোনো আর শিকড় নেই, আসমানের সঙ্গে সংযোগ নেই, ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তাইরু আও তাহবি বিহির রিহু ইলা মাকানিন সাহিহ। বোঝা গেল মূল সমস্যাটা এই জায়গাতে। আজকে যে সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে, এর মূল কারণটা এই জায়গাতে। নতুবা ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর সাহাবীরা খালিদ বিন ওলীদের নেতৃত্বে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছেন। অপরদিকে পারস্যের সম্রাট, পারস্যের সেনাপতি রুস্তম ময়দানে আছে। দুই পক্ষ যুদ্ধের ময়দানে মুখোমুখি। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দারা খালিদ বিন ওলীদের তাঁবুতে চলে গেল, দেখি কি অবস্থা, মুসলিমদের সৈন্য সংখ্যা কত, তাদের শক্তি কিরকম, অস্ত্র কিরকম, তাদের মনোবল কেমন। রাতের বেলায় গিয়ে দেখে যে মুসলিম সৈন্যরা কান্নাকাটি করছে, তাহাজ্জুদ করছে। গোয়েন্দারা গিয়ে রিপোর্ট দিল, রুস্তমকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, অথবা বসে বসে কেবল কান্নাকাটি করছে। রুস্তম চিন্তা করল, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর এত বড় সৈন্য সমাবেশ দরকার নেই, 3 লক্ষ দরকার নেই, 1 লাখ মাঠে নামালো, 2 লাখ রিজার্ভে রাখলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই সাহাবীদের সম্পর্কে বলা ছিল তারা ভয়ে কান্নাকাটি করছে, এক একজন যুদ্ধের ময়দানে হাজার হাজার কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এক একজন সাহাবী ওদের কাতারে ঢুকে পড়ছে, যেরকম কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ ঢুকে যায়। রুস্তম চিন্তা করলো, যুদ্ধ বন্ধ করো, ব্যারাকে চলে যাও। আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাবুর খবর নাও, আসল ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করছে, ঠিকই তো কান্নাকাটি করছে। তাহলে কান্নার আসল কারণটাকে খুঁজে বের করা দরকার। আজকের গোয়েন্দারা আর সাধারণ গোয়েন্দা নয়, অনেক উচ্চ পর্যায়ের গোয়েন্দা, বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা। তারা কান্নার রহস্য উদ্ঘাটন করলো, দেখলো যে না, ওরা আমাদের ভয়তে কাঁপছে না, ওরা কেঁদে কেঁদে বলছে, ওরা রব্বুল আলামিন আগামী দিন তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, ওরা আল্লাহর জমিন থেকে, তোমার জমিন থেকে দ্বীনকে নির্মূল করতে চায়, আমরা তোমার দ্বীনকে বিজয়ী করতে চাই। হে আল্লাহ, এই মুসলিমও আমাদের সৈন্য যদি ধ্বংস হয়ে যায়, তোমার নাম পৃথিবীতে কে নেবে? তোমার দ্বীনকে বিজয়ী করো, আমাদেরকে সাহায্য করো, এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাই, আমাদের হাড্ডি টুকরো টুকরো হয়ে যায়, তোমার দ্বীন যেন বিজয় হয়ে যায়। ওরা বুঝতে পারলো কান্নাকাটি করছে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রুস্তমকে গিয়ে গোয়েন্দারা রিপোর্ট করলো, রুস্তম, কান্নাকাটি করার রিপোর্ট ঠিক আছে, তবে যেটা তুমি বুঝেছো সেটা নয়।
ওরা কান্নাকাটি করছে আমাদের ভয়তে মরার জন্য নয়, বরং আমরা যেটাকে ভয় দেখাই, মৃত্যুর ভয়, ওরা সেটাকে পাওয়ার জন্য কান্নাকাটি করছে। ওরা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার জন্য। বোঝা গেল মুসলিমদের শক্তির উৎস কোথায়। রস্তমকে বলল হুম ফুরসানুন নাহার রহবানুল লাইল, ওরা রাতের বেলায় বৈরাগী, দিনের বেলায় যোদ্ধা। রস্তম, এদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল কারণ কি, ওদের সৈন্যকে আমাদের চেয়ে বেশি, ওদের অস্ত্রকে আমাদের চেয়ে বেশি। বলে না, তা না। তাহলে ভয় দেখাচ্ছ কেন? বলল দেখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। বোঝা গেল মুসলিমদের সৈন্যদের শক্তির উৎস কোথায়। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এক হচ্ছে আল্লাহর সঙ্গে সংযোগ নেই, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। দুই নাম্বার কারণ হচ্ছে অনৈক্য। আজকে মনে রাখতে হবে, মুসলিমদের ঐক্য ভাঙ্গার জন্য বিভিন্ন চক্রান্ত হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, আলিয়া, কওমিয়া, দেওবন্দি, বেরলভী, হানাফি, আহলে হাদিস আজকে কোনো ভেদাভেদ বাদ দিয়ে যেরকম মাঠে নেমেছিল, যদি সত্যিকারে ঐক্যবদ্ধ থাকা যায়, আল্লাহ তাআলার নির্দেশ মতো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ঠিক রাখা যায়, ইনশাআল্লাহ দুনিয়ার কোন শক্তি মুসলিমদের পরাজিত করতে পারে না। মুসলিমদের বিজয় আল্লাহ দিচ্ছেন। আফগানিস্তানে বিজয় হয়েছে, এবারে সিরিয়ায় বিজয় হচ্ছে, এমনকি ফিলিস্তিনি মুসলিমদেরও বিজয়ের সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও ছিলেন, এখনো আছেন, তিনি বিরুদ্ধ হন নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলিমদের সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হচ্ছিল, আগুন ঠান্ডা করে দিয়েছিলেন কে? জিবরাইল পর্যন্ত এসে বলছে, ইব্রাহিম তুমি একটু হুকুম করো, আমি একটা পাখা দিয়ে আঘাত করে মাটিটা উল্টিয়ে দিই। ইব্রাহিম বলেছিলেন, আমি তো তোমার জন্য এই অবস্থার সম্মুখীন হই নাই, আমি যার জন্য এই অবস্থার সম্মুখীন হয়েছি তিনি আমাকে সাহায্য করবেন। ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা পশম কেউ পড়তে না পারে সেদিকে খেয়াল রাখবে। ঠান্ডা করেছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত আছেন কিনা? এখনো দুনিয়ার এই যে ভারতের বলেন আর যত বড় পারমাণবিক বোমা বলেন, ক্ষেপণাস্ত্র বলেন আর যত গোলা বারুদ বলেন, সবগুলো ঠান্ডা করে দিয়ে মুমিনদেরকে বিজয় দান করতে পারেন কিনা? দেওয়ার মালিক কে? আল্লাহ বুরহান নাই। লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহ আছেন, তবে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন বলছে ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ো না, বিভক্ত হয়েও না। তোমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, দলাদলি তৈরি করার চক্রান্ত হচ্ছে। যেই লোকগুলো একসাথে মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল, আন্দোলন করেছিল, এখন দেখবেন যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে। এটা কারা করাচ্ছে ভালো করে বুঝতে হবে। কোরআন বলছে ওয়ালা তানাজাউ, খবরদার পরস্পরের বিরোধে তৈরি যুক্ত হইও না, মতভেদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম,
তোমাদের দুশমন, তোমাদের শত্রু তোমাদেরকে যে ভয় করত, তাদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে। তারা চট করে ঢুকে পড়ার জন্য আসবে। দেখেন না, মাঝে মধ্যে চট করে ঢুকে পড়ো। আমাদের মনে রাখতে হবে, দুশমনদেরকে জানিয়ে দিতে হবে, চট করে ঢুকে পড়ো, আসো। বাংলার জনগণ, বিডিআর হত্যার নামে পিলখানায় তোমরা যে ঘটনা ঘটিয়েছিলে, সেনা অফিসারদের হত্যা করেছো, বিডিআর হত্যা করেছো, বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চট করে কবে ঢুকবে, তোমার বিচার করে বাংলার জন্য ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরের তাওহীদি জনতাকে 3 দিক থেকে বাতি বন্ধ করে দিয়ে নির্মমভাবে অন্ধকার হত্যা করেছো, রক্তে রঞ্জিত করেছো। অপেক্ষায় আছে তুই চট করে কবে ঢুকে পড়বে। তোমাকে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শাপলা চত্বরে শহীদদের বিচার করার জন্য এদেশের তাওহীদি জনতা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামী বাবরি মসজিদ হত্যাকারী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এবং হাটহাজারীতে তালেবে ইলমদের রক্তে রঞ্জিত করে রাজপথ রঞ্জিত করেছ। তুমি চট করে ঢুকে পড়ো। বাংলার জনগণ সেই হাটহাজারীর ছাত্রদের, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে কচি কচি বাচ্চাদের গুলি করে মুখ ঝাঁঝরা করে দিয়েছ। এখনো পর্যন্ত হাসপাতালের বেডে ওরা কাতরাচ্ছে। ওই কচি বাচ্চাদের আত্মাগুলো অপেক্ষা করছে, আসো। জুলাই আগস্টের হত্যার বদলা নিতে গিয়ে তোমার বিচার করে তোমার লাশ রাজপথে ঝুলিয়ে কাউয়া দিয়ে খাওয়াবার জন্য দেশের জনগণ প্রস্তুত হয়ে আছে। সুতরাং মনে রাখতে হবে, বাংলার তাওহীদি জনগণকে মনে রাখতে হবে, ওদের যত বড় শক্তি থাকুক না কেন, তোমাদের শক্তির উৎস আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোমাদের মাওলা আছে, নরেন্দ্র মোদীর মাওলা নেই, হাসিনার মাওলা নেই, আওয়ামী লীগের মাওলা নেই, যুবলীগের মাওলা নেই, শ্রমিক লীগের মাওলা নেই, ছাত্রলীগের মাওলা নেই। তোমাদের মাওলা আছে কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। মুমিনদের মাওলা কে? পাতি নেতাদের শিষ্যরা স্লোগান দেয়, নেতা আছে আছে, কোন সে নেতা? অমুক নেতা। আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কার সেনা? কোরআন তোমাদের পরিচয় দিয়েছে আলাদা করে। বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় তারা বাংলাদেশী, আর সেনাবাহিনীদের আলাদা পরিচয় আছে, ঠিক কিনা? তাদের বাজেট আলাদা, সেনাবাহিনীর থাকার জায়গা আলাদা, তাদের চাল চলন পোশাকাদি আলাদা। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব রক্ষা করার দায়িত্ব কাদের। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যারা ঈমান এনেছো, তোমাদেরকে আল্লাহ 2টা ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে সাধারণ মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এর মধ্যে সকলেই আছে। কিন্তু আজকে তোমরা যারা তাওহীদ বুঝেছো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো, তোমাদের পরিচয় শুধু মুসলিম নয়, তোমাদের আরেকটা পরিচয় রয়েছে। তোমরা অমুক্তের নিচ্ছনা নয়। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর অনেক সৈন্য আছে আসমানে, অনেক সৈন্য জমিনে। আসমানের সৈন্য ফেরেশতা, জমিনের সৈন্য হচ্ছে তোমরা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং তোমাদের একটা আলাদা পরিচয় আছে। তোমাদের পরিচয়, তোমরা কার সৈনিক? কার সৈনিক?
তোমাদেরকে বলতে হবে আমরা সবাই আল্লাহর সেনা। ভয় করি না পুলে, আমরা সবাই কার সেনা? আমরা সবাই কার সেনা? কে বলেছেন? সূরা আল ফাতহ ৭ নম্বর আয়াত। ফিলিস্তিনে যে যুদ্ধ করছে দুদিন পর্যন্ত, ইসরায়েল আমেরিকা সহ বড় বড় শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। কার শক্তিতে? ওই বাচ্চাদের মুখে মুখে গান শুনেছি, লা তাসালনি লা তাসালনি মান আনা। কি সুন্দর কথা! লা তাসালনি মান আনা, আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় জানতে চেও না। আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কার সৈনিক? তোমরা কার সৈনিক? তোমাদের পরিচয় দিয়েছেন কে? হাদিসেও আসছে এটা, ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযাদ দ্বীনে গারাসান। আল্লাহ যুগে যুগে এই দিনের জন্য কিছু চারা রোপণ করেন। চারা, কদু গাছের চারা না, আল্লাহ কিছু চারা লাগান। চারা হাদিসে আসছে। কদু গাছের চারা, তাল গাছের চারা, নিম গাছের চারা নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযাদ দ্বীনে গারাসান ইস্তামিলুহুম ফি তাআতিহি। আল্লাহ তাআলা প্রত্যেক প্রজন্মের ভিতরে প্রত্যেক যুগে যুগে কিছু চারা রোপণ করেন। চারা ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য তার কাজে লাগান। তারাই হচ্ছে আল্লাহর সৈনিক। তারাই হচ্ছে কি? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শারিহ বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তোমাদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ওহে ইলমে নববীর শিক্ষার্থীরা, চাই মাদ্রাসায় পড়ো, চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছো, তোমরা জেনে রাখো মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন। জেনে রাখবে তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমাদের বাইরে যারা তারা সাধারণ মুসলিম, সাধারণ বাংলাদেশি, সাধারণ জনগণ। তোমরা তো সাধারণ জনগণ না। তোমরা কার সৈনিক? কার সৈনিক? তবে খেয়াল রাখতে হবে, উল্টা পাল্টা কোনো কাজ আসার আগে একজন ইমাম মাহমুদ আসবে, যিনি ইমাম মাহাদিকে পরিচয় করাইয়ে দিবেন। আমরা সেই কাফেলার সদস্য, মাহমুদ কাফেলার সদস্য, ইমাম মাহমুদ। সেই ইমামের আবার কিছু লক্ষণও আছে। ল্যাংড়া হবে, দুর্বল হবে, নাটোরে বের হয়েছে। আমি বললাম ইমাম মাহাদি নিজেও তো জানবেন না যে উনি ইমাম মাহাদি, তাকে বানাবে লোকেরা। আর ওনাকে পরিচয় করে দেওয়ার জন্য ইমাম তৈরি হয়ে গেছে। আমি বললাম এটা ইমাম মাহাদির সৈনিক না। আল্লাহর রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুন। অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, যারা তোমাদের সামনে এমন এমন হাদিস তৈরি করে নিয়ে আসবে, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা কোনদিন শুনো নাই, তোমাদের পূর্বপুরুষ শুনে নাই। ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, খবরদার তাদের থেকে তোমরা দূরে থাকবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, যেন তারা তোমাদের পথ ভ্রষ্ট করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে। দুইটা পটকা মারলো, মুজাহিদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ভালো করে শোনো, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক, হামজার মতো বীর সৈনিক, ওমরের মতো লৌহ মানব ইসলামের ছায়া তলে এসেছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? মক্কার 360টা মূর্তি কি সব খানায় কাবার ভিতরে ছিল? আশপাশে ছড়াইয়া ছিটাইয়া ছিল। ইচ্ছে করলে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন। ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? ভালো করে বুঝো, আবেগ নিয়ন্ত্রণ করো, ওলামায়ে কেরামদের পরামর্শ নাও, নেতৃত্ব শোনো। এখন প্রায় জায়গাতেই শোনা যায় মাদ্রাসার উস্তাদ অভিযোগ করেন, যারা ছেলেরা বেয়াদব হয়ে যাচ্ছে তারা মুজাহিদ হয়ে গেছে। জেনে রাখবে, ছাত্রদের প্রথম কাজ হচ্ছে, যদি সত্যিকার আল্লাহর সৈনিক হতে চাও, তোমার ছাত্র জীবনের প্রথম কাজ হচ্ছে ভালো করে লেখাপড়া করা।
কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা তোমার, এটাই তোমার প্রস্তুতি, এটাই তোমার প্রশিক্ষণ। আমি দেওবন্দের ছাত্র, ওস্তাদরা বলতেন ছাত্রদের মজলিসে তোমাদেরকে শুনায় মুখস্থ করো, जो इल्म में पक्का बनेगा वो हर जगह में पक्का बनेगा, जो इल्म में कच्चा रहेगा वो हर जगह में कच्चा रहेगा। যে ইলমে পাকা হবে সে সব জায়গায় পাকা। ইলমে পাকা মঞ্চে দাঁড় করে দাও পাকা খতিব, ইলমে পাকা মসজিদের মেহরাবে দাঁড় করে দাও পাকা খতিব, ইলমে পাকা হাদিসের কিতাব সামনে দাও পাকা উস্তাদ, ইলমে পাকা রাষ্ট্রের বড় বড় কাজে তাকে লাগিয়ে দাও সে বড় নেতা। ইলমে কাঁচা কোন জায়গায় সে পারবে না, আরো উল্টো একটা রিক্সা চালায় দিলেও ভালো ভালো চালাতে কালে বাড়াই দিল। কাজে মনে রাখতে হবে কোন বেয়াদব ওস্তাদের সঙ্গে যারা বেয়াদবি করে ছাত্র জীবনে, তারা জীবনে সফল হতে পারে না। কাজে আমাদের কথা যদি সত্যিকার তোমার বুঝে এসে থাকে, এইরকম অভিযোগ যদি আমরা কোন জায়গায় না শুনি ওনাদের লেকচার শুনে ছাত্ররা বেয়াদব হয়ে গেছে, আমরা যেন শুনতে পাই ওনাদের বক্তব্য শুনে ছাত্ররা উস্তাদের খেদমত করে লেখাপড়ায় মনোযোগী বেশি হয়। কোরআন পরিষ্কার তোমাকে বলছে, তোমাকে পরিষ্কার জানাচ্ছে উল্টা পাল্টা করো না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা। আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে আহ্বান করি, কোন দলের দিকে নয়, কোন ব্যক্তির দিকে নয়। আদউ ইলাল্লাহ আলা বাসীরা, এই বাসীরা শব্দটা ভালো করে বুঝো। বাসীরা মানে জেনে বুঝে, বাংলা তরজমা জেনে বুঝে, কিন্তু জেনে বুঝে বলতে কি বুঝায়? চারটা জিনিস মানে, কয়টা জিনিস ভালো করে শুনো যারা কাজ করতে চাও। আলা বাসীরাতিন, বাসীরা মানে হচ্ছে প্রথম ধাপ, যেই কাজটা তুমি করবে সেই কাজটা কোরআন এবং হাদিস অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী, সাহাবায়ে কেরামদের জীবন অনুযায়ী সঠিক কিনা এটা প্রথম নিশ্চিত হও। তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা ইসলামের কাজ কিনা, বাসীরা, এটা প্রথম সিদ্ধান্ত নাও। 2 নাম্বার, কাজটা সঠিক কিন্তু তোমার পদ্ধতিটা ভুল। কাজটা সঠিক, এখানেই বারবার ভুল হচ্ছে। একদল মনে করলো তাওহীদের দাওয়াত দেব, সারা বাংলাদেশে একযোগে বোম ফাটালে পরে কি হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে। আমি ওই ছেলেগুলোর দোষ দিচ্ছি না, এর পিছনে কোনো বড় চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। তারা হয়তো জিহাদ বুঝেছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম তোমরা যে সারা দেশে বোম ফুটালে এটা জিহাদ না দাওয়াত? তারা বলল আমরা জানান দিলাম। কিসের জানান দিলা? যদি এটা দাওয়াত হয়, দাওয়াতের ভাষা হচ্ছে সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াত পড়ো, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে বলছেন তোমরা দুজন জাদ্রেল নবী ফিরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তার সাথে নম্রভাবে কথা বলো। কে বলেছেন? মূসা এবং হারুনের মতো দুইজন জাদ্রেল নবীকে পাঠাচ্ছেন ফিরাউনের মতো কাট্টা কাফেরের কাছে, তারপরে বলছেন নম্রভাবে কথা বলো। তুমি জেনে রাখবে তুমি আর আমি মূসা এবং হারুনের মতো না, আর তুমি আমি যাকে দাওয়াত দিচ্ছি সেও ফিরাউনের চেয়ে খারাপ না। কাজে তোমাকে আমাকে নম্রভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াতের ভাষা আর জিহাদের ভাষা তালগোল মিলাই বলে। বাংলার জমিনটা এটা জিহাদের সরাসরি ভূমি নয়, এটা পরিষ্কার বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই মক্কায় সুযোগ থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে কিছু মূর্তি ভেঙে চুরমার করেন নাই, বরং তিনি চেষ্টা করেছেন তাওহীদের দাওয়াত দিয়ে মানুষের অন্তরের ভিতরে এমন এক বীজ বপন করতে হবে, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে, মূর্তিকে অন্তর থেকে বের করে দিয়ে এক আল্লাহকে বসাতে হবে। এইরকম লোক যখন তৈরি হবে তখন আর মূর্তি আমার ভাঙার প্রয়োজন হবে না, ওই সমাজের লোকেরা নিজেরাই মূর্তি ভাঙবে। ঠিক কিনা? হয়েছে ওটা সেটাই। মক্কার মূর্তি আল্লাহর নবীকে আর ভাঙতে হয় নাই, সেটা মক্কার লোকেরাই ভেঙে দিয়েছে।
বাংলাদেশের ঘরে ঘরে মূর্তি তৈরি করা হয়েছিল, রাস্তার মোড়ে মোড়ে লক্ষ কোটি টাকার মূর্তি বসানো হয়েছিল। কিন্তু এখানেও দেখেছেন এমন ঘৃণা, এমন ক্ষোভ তৈরি হলো, যে মূর্তি ভাঙতে গেলে হয়তো কয়েক বছর লেগে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনের মধ্যে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে বাংলার রাজপথকে মুক্ত করেছেন। মালিক কে? এটাই হচ্ছে ইসলামের চেতনা, ইসলামের বিজয়ের উৎস। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, চারা রোপণ করেছিলেন। এভাবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে উল্টা পাল্টা করে, বিচ্ছিন্ন কোনো ঘটনা করে আমাদের জন্য আবার সেই একই পরিণতি ভোগ করতে না হয়। এজন্য তিনটা জিনিসের প্রয়োজন। যারা যে এলাকায় আছো, ওই এলাকার আলেমদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের পরামর্শ, অর্থ, তিনটা জিনিসের সমন্বয় ইসলাম বিজয় হতে পারে। এটাই তোমাদের সর্বশেষ পরামর্শ। আলেমদের নেতৃত্ব। কাদের নেতৃত্ব? খবরদার কোন জাহেলের নেতৃত্বে ইসলামের বিজয় আসতে পারে না। দুনিয়ায় কখনোই কোন জাহেলের নেতৃত্বে ইমামের ইসলামের বিজয় আসে নাই। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের সনদ দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুতরাং মনে রাখতে হবে আলেমদের নেতৃত্বে, যুবকের শ্রম এবং রক্তে, ধনীদের অর্থের সমন্বয়ে ইসলাম বিজয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।